হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। আজ আমরা চলে এসেছি কোডিং ডিকোডিংয়ের আর একটা ক্লাস নিয়ে, যেখানে আমরা দেখব পুরো সলভ না করে কীভাবে পরীক্ষার আনসার দিতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি কেউ চ্যানেলের প্রথম হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার ওয়ানে। তো কোশ্চেন নাম্বার ওয়ান কী বলছে চলো দেখে নেওয়া যাক। বলছে ইফ গোল্ড ইজ রিটেন অ্যাজ IQNF, হাউ উইন্ড ক্যান বি রিটেন দ্যাট কোড। তোমাদের সুবিধার জন্য আমরা বাংলাতেও কোশ্চেনটা তৈরি করেছি। যদি কোনো একটি কোডের ভাষায় গোল্ডকে IQNF বলা হয়, তাহলে ওই কোডের ভাষায় উইন্ডকে কিভাবে কোড করা হবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে সলভ না করেও উত্তর করে দেওয়া যায়। তো চলো ফার্স্ট আমরা লিখতে হবে কোশ্চেনটা। তো গোল্ড, GOLD, gold is written as IQNF, IQNF। তাহলে কি করব আমরা? উইন্ডকে কোড করব, WIND, উইন্ডকে কোড করব। তো চলো দেখে নেওয়া যাক। জি থেকে HI তাহলে +2, ঠিক আছে। তাহলে WXY হবে এখানে আমাদের। তাহলে দেখো ওয়াই দিয়ে আমাদের একটাই উত্তর, দ্যাট ইজ অপশন নাম্বার এ। তো দেখতেই পাচ্ছ, আশা করি পুরো কোশ্চেন সলভ না করে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে এসছে। সো আনসার এ উইল বি দ্য কারেক্ট আনসার। তাও আমরা পুরোটা করে দিচ্ছি। OPQ, সো সিমিলারলি +2। নেক্সট LMN, again it is +2, DEF, again it is +2। ঠিক একইভাবে IJK, NOP, DEF, সো YKPF আমাদের আনসার, যেটা কিন্তু আমরা বার না করেই উত্তর করতে ফেলেছি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। ওকে, তো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 2 এর দিকে। কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে ইফ HKUJ ইজ রিটেন অ্যাজ ফিশ, হাউ UVCD ক্যান বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে যদি একটি কোডের ভাষায় HKUJ কে ফিশ হিসাবে কল্পনা করা হয় বা লেখা হয়, তাহলে ওই কোডের ভাষায় UVCD কে কীভাবে কোড করা হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কোড করা হয়। তো ফার্স্ট লিখে নিই আমরা HKUJ, HKUJ, এটাকে কিভাবে কোড করা হচ্ছে? ফিশ বলে। ওকে, সো FISH। তাহলে কি করতে হবে আমাদের? UVCD তাকে কিভাবে আমরা কোড করব। ঠিক আছে, তো চলো দেখে নিই কীভাবে কোড করা যায়। লক্ষ্য করে দেখো, এইচ হচ্ছে 8 নম্বর অ্যালফাবেট, F হচ্ছে 6 নম্বর অ্যালফাবেট। তাহলে কি করতে হয়েছে? -2। তাহলে ঠিক একইভাবে এখানে ইউ হচ্ছে 21st অ্যালফাবেট। তো সেখান থেকে যদি 2 ঘর আমরা মাইনাস করে দিই, উই ক্যান গেট 19th অ্যালফাবেট, দ্যাট শুড বি S। সো S হবে আমাদের ফার্স্ট লেটার। তো দেখতেই পাচ্ছি S দিয়ে প্রত্যেকটা অপশন আমাদের কাছে রয়েছে। তো নেক্সট আমরা চলে যাব জে থেকে এইচ। জে কত? জে ইজ 10th অ্যালফাবেট, এইচ হচ্ছে আমাদের 8th অ্যালফাবেট, সো এগেন টি ইজ -2। তো ডি আমাদের 4th অ্যালফাবেট, তো সেখান থেকে যদি আমরা -2 করি, ইট শুড বি বি। সো বি উইল বি দ্য লাস্ট লেটার। সো দেখো পুরোটা সলভ না করেই কিন্তু আমরা উত্তর বার করতে পেরেছি। দিস ইজ স্ট্যাব, STAB। তো দেখে নাও বাকিগুলো হয় কিনা। K 11, I is 9, so again it is -2. Next is U 21, S 19, so again it is -2। তো সব কটা -2 ইন্টারফেসে রয়েছে। সো ভি থেকে যদি 2 ঘর মাইনাস করে দেওয়া হয়, দ্যাট শুড বি টি, এবং সি থেকে 2 ঘর মাইনাস করে দিলে চলে আসবে আমাদের এ। সো ফাইনাল আনসার ইজ স্ট্যাব, STAB, স্ট্যাব। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। সো চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 3-তে। সো দেখে নিই কোশ্চেন নাম্বার 3 কি বলছে। বলছে ইফ ফরগেট is written as DPPHCU, how doctor can be written in that code। তো চলো লিখে ফেলা যাক কি ক্যালকুলেশন এখানে দেওয়া আছে এবং কিভাবে ক্যালকুলেশনটা সলভ করতে হবে। সো ফার্স্ট অফ অল ফরগেট, FORGET, forget is written as DPPHCU,
ডাবল পি এইচ সি ইউ। তাহলে কোডটা কি হবে? এফ, এফ থেকে ডিতে এসেছি আমরা, এফ থেকে কি করেছি? ডিতে এসেছি আমরা। তাহলে কি হবে? এফ ইজ দ্য সিক্সথ অ্যালফাবেট, ডি শুড বি দ্য ফোর্থ অ্যালফাবেট, সো -2। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোড আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছি। তাহলে এবারে ডক্টর থেকে আমাদের কোড বের করতে হবে। তো চলো ডক্টর থেকে আমরা কি করতে পারি দেখে নিই। DOCTOR। সো আমরা কথাই দিয়েছিলাম তোমাদের পুরো সলভ না করে আমরা উত্তর বার করার চেষ্টা করব। তো ঠিক একইভাবে -2 এখানেও আমাদের করতে হবে। তাহলে ডি থেকে 2 ঘর মাইনাস করলে আমরা পাবো কি? বি। ডি থেকে 2 ঘর মাইনাস করলে পাচ্ছি আমরা কি? বি। তাহলে সি উত্তর কোনোভাবে হতে পারে না, সি আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। চলে আসবো আমরা পরের লেটারটা বার করতে। তাহলে দেখো বি দিয়ে কি আসছে? প্রত্যেকটা বি দিয়ে শুরু হচ্ছে, পি দিয়ে সরি এস দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, বি দিয়ে শুরু হচ্ছে, এস দিয়ে শেষ হচ্ছে, বি দিয়ে শুরু হচ্ছে, পি দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, নেক্সট তাহলে লাস্ট লেটারটাই আমরা খুঁজে বার করি। টি থেকে ইউ, এ শুড বি +1, তাই তো? তাহলে আর থেকেও যদি আমরা +1 করি, আর থেকে এখানে আ যাবে আমাদের এস। তাহলে বুঝতেই পারছো অপশন ডিও আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এবার কি? বিপিএ ইউএমএস, বিপিএ ইউপিএস, খালি এই একটা লেটারের ইন্টারফেসে চেঞ্জ আছে। তাহলে লাস্ট লেটার ই থেকে সি হয়েছে, তারপরে 5 থেকে 3 হয়েছে, তাহলে মানে -2, সরি -2 চলে আসছে আমাদের এখানের আনসার। সো এখানে ও থেকে 15, 15 থেকে 2 বাদ দিলে চলে আসছে আমাদের কি? এম চলে আসছে। সো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পারছো আমরা কিন্তু কোনো উত্তর পুরোটা ক্রিয়েটই করছি না, তার আগে কিন্তু আমরা সলভ করে ফেলছি। তো আমাদের এই লজিকে কিন্তু এখানে উত্তর চলে আসছে। -2 +1 লজিক কিন্তু এখানে কাজ করছে আমাদের। তো এখানে দেখো ও থেকে তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো পি -2 করলে এটা হয়ে যাবে এ, টি থেকে হয়ে যাবে এখানে ইউ। সো দেখো আমরা উত্তর কিন্তু এখন ফাইনালি করলাম, কিন্তু করার আগেই দেখতে পাচ্ছি তোমরা যে উত্তরটা অলরেডি হয়ে গেছে। তো চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 4। তো চলো দেখে নেওয়া যাক কী বলেছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ডিসেম্বর ইজ রিটেন অ্যাজ ERMBCEDE, then that code which would will written as ERMBVENO। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কী কোড করা হয়েছে। তো ফার্স্ট অফ অল ডিসেম্বর, সো DECEMBER। ডিসেম্বর, ডিসেম্বরকে কিভাবে কোড করা হয়েছে? BCE এইভাবে কোড করা রয়েছে। নেক্সট কিভাবে কি করব? ERMBVENO একে কিভাবে কোড করতে হবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখি এবার কিভাবে এটাকে কোড করা হয়। দেখো এখানে দুটো দুটো করে লেটার DE CE MB ER, তাহলে দেখো 4 পেয়ার্স অফ লেটার্স এখানে আমাদের প্রোভাইড করা হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট পেয়ার অফ লেটার্স, এটা সেকেন্ড পেয়ার অফ লেটার্স, থার্ড অ্যান্ড ফোর্থ পেয়ার অফ লেটার্স। সো সবার আগে ER হয়ে যাচ্ছে ফোর্থ পেয়ার অফ লেটার্স, দেন MB হয়ে যাচ্ছে থার্ড, দেন CE হয়ে যাচ্ছে সেকেন্ড, অ্যান্ড DE উইল বি দ্য ফার্স্ট। তো সিমিলারলি কি হবে? সবার প্রথমে চলে যাচ্ছে ফোর্থ কার্ডেরটা, ঠিক আছে, তারপরে আসবে থার্ড, তারপরে আসবে সেকেন্ড, দেন ডি ইজ ফার্স্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট যখন চলে যাচ্ছে দ্যাট উইল বি NO, next VE, next is MB, and the last is ER. So আমরা দেখো উত্তর কিন্তু পেয়ে গেছি, দ্যাট ইজ নভেম্বর ইজ দ্য ফাইনাল আনসার। আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো কি বলা আছে কোশ্চেনে, বলছে ইফ মেন্টাল ইজ রিটেন অ্যাজ LNDFMOSUZBKM, ঠিক আছে, তাহলে ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ টেস্ট ক্যান বি রিটেন ইন দ্যাট কোড।
তোমাদের সুবিধার জন্য আমরা ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটাও করে রেখেছি, কিন্তু মনে রাখবে বেশিরভাগ পরীক্ষা স্টাফ সিলেকশন ব্যাংকিং লেভেলের কোশ্চেনে কিন্তু তোমরা কোনোভাবে বাংলা পাবে না, সেখানে কিন্তু ইংলিশটা ম্যান্ডেটারি। যাদের ইংলিশে একটু অসুবিধা আছে তারা চেষ্টা করো যাতে ডেভেলপ করে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক এইটা কিভাবে আমরা সলভ করতে পারি। সো ফার্স্ট ইজ মেন্টাল, MENTAL, 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 mental. Mental is coded as LND, LNDF, LNDF। তারপরে দিচ্ছে MOSU, MOSU, MOSU। নেক্সট ZBKM, ZBKM, ZBKM। তাহলে দেখো এখানে নাম্বার অফ লেটার্স কি আছে মেন্টালে? 3, 1 4, 1 5, 1 6। এখানে নাম্বার অফ লেটার্স কতগুলো আছে? 2, 2 4, 2 6, 7, 8, 9, 10, 11, 12টা। তাহলে এখানে নাম্বার অফ লেটার্স রয়েছে 6টা, নিচে কোড দেওয়া আছে 12টা। তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই প্রত্যেকটা লেটারের জন্য দুটো করে কোড অ্যালট করা হয়েছে, অর্থাৎ মাদারওয়ার্ডে প্রত্যেকটা লেটারের জন্য আমরা নিচে দুটো করে কোড পেয়েছি। ঠিক একইভাবে টেস্ট। সো দেখো কিভাবে এইগুলো এসছে। এল থেকে দেখো এম কি হয়েছে দেখো -1, আবার এম থেকে যদি আমরা এনে আসি তাহলে হচ্ছে দেখো +1। তাহলে জিনিসটা আশা করি বুঝতে পারছো। এল থেকে যদি আমরা এমে যাই বা এম থেকে এলে আসার চেষ্টা করি তাহলে পাচ্ছি আমরা -1, আর এম থেকে যদি আমরা এনে যাই দ্যাট উইল বি +1। তাহলে এইভাবে কিন্তু সিস্টেমটা রেডি হচ্ছে। নেক্সট ইজ টেস্ট, TEST, টেস্ট। তাহলে দেখো এখানে তাহলে কি হবে, একটা হবে -1, একটা হবে +1। দ্যাট শুড বি টি থেকে এক ঘর যদি কমে যায় তাহলে আমরা কি পাচ্ছি? এস পাচ্ছি। তাহলে ফার্স্ট লেটার উইল বি এস, ঠিক আছে। সেকেন্ড লেটার উইল বি ইউ। দেখো আমার কিন্তু এখনও অবধি দুটো কোড বার করা হয়ে গেছে, দুটো কোড কিন্তু আমার অলরেডি ক্যান্সেল হয়ে গেল। অপশন এ অপশন বি উত্তর হতে পারে না, ঠিক আছে। নেক্সট এখানে যদি আমরা লাস্ট লেটারটা দেখি সবকটাই তো -1 +1 সিস্টেমে রয়েছে। তাহলে টি থেকে কি হবে? +1 হয়ে যাবে লাস্ট লেটারটা। সো টি টু ইউ, তো লাস্ট লেটার উইল বি ইউ। তো দেখতেই পাচ্ছি দুখানাতেই ইউই রয়েছে। তাহলে দেখো এসইউ দুটোতেই কমন, নেক্সট ইজ এসইউ লাস্টেও কমন, নেক্সট ইজ ডিএফ, এখানেও দেখো ডিএফ রয়েছে, কিউআর, নেক্সট হচ্ছে আর এস। তাহলে এই জায়গাটায় ভুল আছে। তাহলে এসটা আমরা যদি ক্যালকুলেট করতে পারি তাহলেই কিন্তু আমরা উত্তর আলটিমেটলি পেয়ে যাব। তো চলো এসটা কি হবে? এস থেকে দেখো +1 করলে টি হবে, এক ঘর মাইনাস করলে আর হবে। তাহলে আর টি যেটা আছে সেটা আমাদের উত্তর। দ্যাট শুড বি আনসার উইল বি অপশন নাম্বার ডি লাস্ট। তাহলে দেখতেই পাচ্ছি আমরা কোনোভাবেই উত্তর আমরা কিন্তু পুরোটা সলভ করছি না, কিন্তু তার আগে কিন্তু আমরা উত্তর বার করে ফেলছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পুরোটা আমরা করে দিচ্ছি, দেখে নাও। কি বলেছিলাম? টি থেকে প্রথমে এক ঘর মাইনাস করতে হবে, আমরা এস পেয়েছি, এক ঘর প্লাস করলে আমরা ইউ পাবো। সিমিলারলি ই থেকে এক ঘর মাইনাস করলে আমরা কি পাচ্ছি? ডি পাচ্ছি, এক ঘর প্লাস করলে এফ পাবো। এসটা অলরেডি আমরা বার করেই ফেলেছি, টি থেকে এক ঘর মাইনাস করলে আমরা এস পাবো। তো দেখো দিস ইজ দ্য ফাইনাল আনসার, যেটা আমরা বার করবার আগে কিন্তু উত্তরে টিক করে দিয়েছি। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 6। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে কোশ্চেন নাম্বার 6-এ। বলছে টাইপরাইটার ইজ রিটেন অ্যাজ GBK, VDI or GVI, then steno can be coded as। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে কোডটা করা হয়েছে। তো ফার্স্ট অফ অল টাইপরাইটার, TYPE, WRI, TER। और কোড কি দেওয়া আছে? GBK, VDI, RGVI। ঠিক আছে, তাহলে আমাদের স্টেনোটা কি হবে বার করতে হবে? STENO। ওকে, তো দেখতেই পাচ্ছি জি থেকে টি অপোজিট লেটার ভ্যালু। জি থেকে টি আমরা শিখেছিলাম অপোজিট লেটার ভ্যালু। যারা প্রথমের ভিডিওগুলো দেখোনি তারা ভালো করে প্রথমের ভিডিওগুলো দেখে নিও, এর সঙ্গে প্যারালাল সমস্ত ভিডিওর লিঙ্ক থাকবে তোমাদের ইনস্ট্রাকশন বক্সে।
তো সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, কোডিংয়ের যাবতীয় ভিডিও রয়েছে, সেখানে তোমরা গিয়ে আগে সেই ভিডিওগুলো দেখে নিও, যাতে এইটা করতে তোমাদের সুবিধা হয়। ঠিক একইভাবে ওয়াই এর উল্টো দিকে কোন লেটার থাকে? এস বি। পি এর উল্টো দিকে কে, ই, ভি, ডাব্লিউ, ডি। সো প্রত্যেকটা লেটার অপোজিট টু ইচ আদার। ঠিক আছে, তাহলে এস এর উল্টো দিকে আমরা কোন লেটারকে বার করতে পারি? দ্যাট শুড বি এইচ। তাহলে প্রথম লেটার আমরা পেয়ে গেছি, প্রথম লেটার হতে হবে এইচ। তাহলে অপশন এ এবং অপশন সি প্রথমেই ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে গেল। ওকে, ঠিক একইভাবে ও এর উল্টো দিকে কি হয়? এল হয়। তাহলে দেখতেই পাচ্ছ আমরা এখানেও কিন্তু পুরো উত্তর বার করিনি, কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি। আনসার শুড বি অপশন নাম্বার বি, সেকেন্ড। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। অপোজিট লেটার ভ্যালু, এখানে আমরা যেটা বার করছি সেটা হচ্ছে অপোজিট লেটার ভ্যালু। আশা করি মনে থাকবে, অপোজিট লেটার ভ্যালু। এ এর উল্টো দিকে যেরকম জেড থাকে, বি এর উল্টো দিকে ওয়াই থাকে, ঠিক একইভাবে টি এর উল্টো দিকে থাকবে জি, ই এর উল্টো দিকে থাকবে কি? ভি, অ্যান্ড এন এর উল্টো দিকে থাকবে এম। ঠিক আছে, সো জিএইচ ভিএমএল। এখন আমরা পুরো উত্তরটা বার করলাম, কিন্তু দেখতেই পাচ্ছ আশা করি উত্তর বার করবার আগে আমাদের উত্তর সিস্টেমে তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমরা উত্তর না বার করে উত্তর দিতে পারবে। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 7। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 7-এর দিকে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে অর্গানাইজেশন ইজ রিটেন অ্যাজ সিবি ডিডাব্লিউ এলকিউ জেডাব্লিউ ওয়াইকিউ সিএল অ্যান্ড অপারেশন ইজ রিটেন অ্যাজ সিএক্সএফবি ডাব্লিউওয়াইকিউ সিএল। হাউ সেপারেশন ক্যান বি কোডেড অ্যাজ? তো চলো দেখে নেওয়া যাক। অর্গানাইজেশন, ও আর জিএ NISA TION, অর্গানাইজেশনকে কিভাবে কোড করা হয়েছে? CBDW, CBDW, LQJ, LQJ, WYQCL, WYQC এবং L। ঠিক আছে, ঠিক একইভাবে যে কোডটা দেওয়া হচ্ছে দেখো, অপারেশন, OPERATION, অপারেশন। অপারেশনের কোড কি দিয়েছে? CXFB, WYQCL। আমাদের কি বার করতে দেওয়া আছে? সেপারেশন, SEPARATION। তাহলে লক্ষ্য করে দেখো কত বড় একটা কোশ্চেন। এত বড় কোশ্চেন যদি তুমি পরীক্ষার হলে সলভ করতে যাও তাহলে ইট উইল টেক ডেফিনেটলি আ হিউজ টাইম। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এটাকে ক্যালকুলেট করতে হয়। তো দেখতেই পাচ্ছি প্রথম দুটো লেটার, ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড কী আছে? ও। ঠিক আছে, এবং দুটোকেই আমরা কিন্তু সি দিয়ে কোড করেছি, তাই তো? তাহলে দেখতেই পাচ্ছি এখানে আমরা যে থিওরি ইউজ করেছি দ্যাট ইজ কপি অ্যান্ড পেস্ট। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা কপি এবং পেস্ট। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা একদমই বুঝতে পারছো যে কিভাবে ক্যালকুলেশনটা করা হচ্ছে। সো কপি অ্যান্ড পেস্ট মেথড এখানে আমরা ইউজ করেছি। তো চলো খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই কী হতে পারে। তো ফার্স্ট অফ অল আমার রয়েছে কি? এস। তাহলে এসকে এখানে দেখো কি দিয়ে কোড করা হয়েছে? এসকে এখানে কোড করা হয়েছে জে দিয়ে। সো ফার্স্ট লেটার উইল বি জে, ফার্স্ট লেটার উইল বি জে। তো ফার্স্ট লেটার আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ জে। দ্যাট মিনস অপশন এ এবং অপশন ডি কোনোভাবেই হতে পারে না। সো অপশন বি এবং সি এর মধ্যে কিন্তু আমাদের উত্তর চলে এলো। ওকে, সো
সরি JFX অ্যান্ড JFQ, তার মানে এখানে আমাদের 3 নম্বর লেটারটার ডিফারেন্স হয়ে গেছে দুটো পরস্পরের থেকে। তাহলে যেহেতু 3 নম্বর লেটারটা পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে, তো চলো পি এর কোডটা আমরা ফার্স্ট অফ অল বার করার চেষ্টা করি। পি বিকামস এক্স, তাহলে পি এর ভ্যালু হয়ে যাচ্ছে এক্স। তাহলে দেখতে পাচ্ছি কোনটা আমাদের উত্তর, আমাদের উত্তর চলে এলো অপশন নাম্বার সি। তো দেখতেই পাচ্ছ এত বড় একটা কোশ্চেন কিন্তু আমরা সলভ না করে উত্তর করছি। খুব ভালোভাবে অবজার্ভ করো, কিভাবে ক্যালকুলেশনটা দেখাচ্ছি ভালো করে দেখো। তো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে এত বড় কোশ্চেন সলভ করার মতো পরীক্ষার হলে সময় নেই। একটা একটা লেটার ধরে তোমরা যদি বার করতে বসো তাহলে প্রচুর টাইম নিয়ে নেবে, এবং আমার রিজনিংয়ের সেটাই মূল মন্ত্র যে আমি পুরো টাইম ইউজ করব না, আমাকে মিনিমাম টাইমের মধ্যে আমাকে সর্ট আউট করে বেরিয়ে চলে আসতে হবে কোশ্চেন, এবং কারেক্টলি বার করতে হবে। সো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 8। সো 8th কোয়েশ্চেন আজকের দিনের জন্য কি বলেছে, ইফ অ্যাসাইন ইজ রিটেন অ্যাজ SASING, তাহলে কিডন্যাপ কিভাবে কোড করা হবে। তো চলো লিখে ফেলা যাক, ASSIGN, ASSIGN, অ্যাসাইন। অ্যাসাইনের কোড কি দিয়েছে, SASING, SASING। তাহলে কিডন্যাপের কোড কি হবে, KIDNAP। ওকে, তো দেখতেই পাচ্ছি আমরা ফার্স্ট দুটো যে লেটার আছে ওটাকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। নেক্সট দুটো লেটার আছে তাদের কোনো ইন্টারচেঞ্জ হয়নি, যেমন ছিল নেমে গেছে। লাস্ট যে দুটো লেটার রয়েছে ওটাকেও ইন্টারচেঞ্জ করা হয়েছে। তো সিমিলারলি এখানেও ফার্স্ট দুটো লেটারকে ইন্টারচেঞ্জ হলে ফার্স্ট লেটার উইল বি আই। দেখো প্রত্যেকটা লেটারেই আই রয়েছে, ঠিক। সিমিলারলি লাস্ট দুটো লেটারকেও যদি রিপ্লেস করি, দ্যাট শুড বি লাস্ট লেটার উইল বি এ। সো আই দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শেষ হচ্ছে। দুটো অপশন আমরা পাচ্ছি এ এবং বি, তাহলে সি এবং ডি প্রথমেই ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে গেল। তো আইকে পি এ দেখো রয়েছে প্রতি ক্ষেত্রে, ND DN, তাহলে দেখো কি হয়ে যাবে, DN হয়ে যাবে। এখানে তো কোনো ইন্টারচেঞ্জ হয়নি। সো আনসার উইল বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ তোমরা ক্লিয়ারলি আনসারটা বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এইটুকুই রইলো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর যেটা রোজই বলি আজও বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেতে পারো। তোমাদের মতামত আমাদের চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।